তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না, ভারতের কোনো রকম কোনো এন্ডোর্সমেন্টও ছিল না, প্লাস 8টা MiG-29 কিনেছিলাম আমরা, যেগুলো হচ্ছে অ্যাডভান্স 4th জেনারেশন, এবং ওগুলো বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না, এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না। সো F-7 হচ্ছে আমাদের ফাইটার, যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড। বাংলাদেশে দীর্ঘদিন থেকে, আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই, বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই। এটার প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, প্লট দেওয়া হোক, প্রজেক্ট দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক। ব্যয় হচ্ছে সেই জায়গায়। বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে, ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল। শেখ হাসিনা চাননি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক, তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয়, তাই তাদের নানান রকম সুবিধা, কথ্য ভাষায় বলি শান শওকত, ইনক্রিজ করার দিকে তার মনোযোগ ছিল।